জেনেটিক সেকশনে মেন যে টার্মিনোলজিগুলো সেগুলো একবার করে আমরা দেখে নেব, কারণ জেনেটিক সেকশনে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসই হচ্ছে জেনেটিক্সের টার্মিনোলজি। ঠিক আছে, আচ্ছা। তো সবার প্রথমে এইখানে যে টার্মিনোলজিগুলো পড়তে হবে সেগুলো কী কী আর একটু অ্যালিল, হোমোলগাস ক্রোমোজোম, অ্যালিল। আচ্ছা, অ্যালিল আর হোমোলগাস ক্রোমোজোম, কেউ কিছু জানিস? কোনো কিছু কনসেপ্ট আছে আকাশ? কিছু জানিস অ্যালিল বা হোমোলগাস ক্রোমোজোম সম্পর্কে? আচ্ছা, দেখ, ক্রোমোজোম কি জিনিস জানিস নিশ্চয়? কি না, আমাদের যে জেনেটিক ম্যাটেরিয়াল থাকে দ্যাট ইজ ডিএনএ, সেই ডিএনএটা কয়েলড আপ হয়ে এই ক্রোমোজোমের ফর্মে আসে, তাই তো? ডিএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে। সেই ডিএনএটা কয়েলড আপ হয়, সেই ডিএনএটা কয়েলড আপ করে যে স্ট্রাকচারটা তৈরি করে দ্যাট ইজ কল্ড ক্রোমোজোম। ঠিক আছে, তো এই ক্রোমোজোম কি হয় না, এই ক্রোমোজোম ক্যারি করে কি না ক্যারেক্টারিস্টিক্স, মানে তোর চুলের রং কী হবে, তোর চোখের রং কী হবে, তোর বডির টোন কীরকম হবে, তোর ভয়েস কোয়ালিটি কীরকম হবে, তোর ফুটের সাইজ কীরকম হবে, তোর বডি হাইট কীরকম হবে, এভরিথিং, অল দ্য ক্যারেক্টারিস্টিক্স, everything is controlled by chromosome, and the characteristics that is present in that chromosome are called genes. ক্রোমোজোমের মধ্যে যে সার্টেন ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকে সেইগুলো হচ্ছে কি জিনস। ঠিক আছে, আচ্ছা। তো সবার প্রথমে বলি হোমোলগাস ক্রোমোজোমের কথা। যেমন সাপোজ হিউম্যানসদের কথাই বলি, আমাদের বডিতে টোটাল ক্রোমোজোম কাউন্ট কত? 23 পেয়ার্স অফ ক্রোমোজোম, তাই তো? 23 পেয়ার্স অর 46টা ক্রোমোজোমস। আমরা জানি ক্রোমোজোম সবসময় কিসে থাকে? পেয়ারে থাকে। একটা সেট আসে মায়ের থেকে, মাদার বডি থেকে, একটা সেট আসে ফাদার বডি থেকে, দিয়ে পেয়ারটা তৈরি হয়। মানে আমাদের বডিতে প্রত্যেকটা ক্রোমোজোমই পেয়ারে আছে, মানে ক্রোমোজোম নাম্বার 1ও দুটো আছে, ক্রোমোজোম নাম্বার 2ও দুটো আছে, ক্রোমোজোম নাম্বার 3ও দুটো আছে, এরকমভাবে প্রত্যেকটা ক্রোমোজোম দুটো করে আছে। ঠিক আছে, তো হোমোলগাস ক্রোমোজোম বলতে বোঝায় একই পেয়ারের দুটো ক্রোমোজোমস আর কল্ড হোমোলগাস ক্রোমোজোম। ঠিক আছে, the two chromosomes of a single pair or the two chromosomes from one pair are called homologous chromosome, যার মধ্যে একটা তোর মেল প্যারেন্ট থেকে আসছে আর একটা ফিমেল প্যারেন্ট থেকে আসছে। ঠিক আছে, এই তো হয়। মেল বডিতে কি তৈরি হয়? মেল বডিতে স্পার্ম প্রোডাকশন হয়, ফিমেল বডিতে ওভাম প্রোডাকশন হয়। একটা ডিপ্লয়েড বডি, ডিপ্লয়েড হ্যাপ্লয়েডের ইয়েটা কি? একজনের বডি হয়, মানে আমাদের বডিতে সবসময় ক্রোমোজোম নাম্বার থাকে ডিপ্লয়েডে, মানে পেয়ারে থাকে। মানে 2n ইকুয়াল টু আমাদের ক্ষেত্রে কত? 46, 46টা ক্রোমোজোম আছে। ঠিক আছে, তো এর যে কোনো একটা সেট, মানে আমি কি বললাম, 1-এর দুটো, 2-এর দুটো, 3-এর দুটো, এরকমভাবে 23-এরও দুটো অবধি, ডট 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 23 নম্বর ক্রোমোজোমও আমাদের দুটো থাকে। 23 নম্বর ক্রোমোজোম আমাদের যেহেতু সেক্স ক্রোমোজোম, যদি এটা মেল হয় দুটো, একটা এক্স হবে একটা ওয়াই হবে, যদি এটা ফিমেল হয় তাহলে দুটোই এক্স হবে। ঠিক আছে, তো কি বলছি না, আমাদের বডিতে ক্রোমোজোম নাম্বার থাকে ডিপ্লয়েডে। তো যখন নেক্সট জেনারেশন ফর্ম হবে, নেক্সট জেনারেশনে সবসময় একটা সেট অফ ক্রোমোজোম যায়। ঠিক আছে, তাহলে এই যে ইন্ডিভিজুয়ালটা, এটা যদি মেল হয় বা ফিমেল হয়, তাহলে এর প্রত্যেকটা সেট থেকে একটা করে ক্রোমোজোম নেক্সট জেনারেশনে যাবে। 1-এর একটা, 2-এর একটা, 3-এর একটা, 4-এর একটা, 5-এর একটা, এইভাবে। ঠিক আছে, তার মানে সে যদি তার বডিতে যদি 46টা ক্রোমোজোম থাকে, তাহলে তার স্পার্ম বা ওভাম, মানে তার গ্যামেটে কটা ক্রোমোজোম থাকবে? টোটাল 46-এর হাফ, দ্যাট ইজ 23, দ্যাট ইজ দ্য n নাম্বার। This 2n is called diploid number of chromosome and this n is called haploid number of chromosome. ডিপ্লয়েড মানে যখন দুটো সেট একসঙ্গে আছে, দ্যাট ইজ কল্ড আ ডিপ্লয়েড নাম্বার। মানে আমাদের বডিতে টোটাল 46টা ক্রোমোজোম আছে, 23 পেয়ার্স, দিস ইজ আ ডিপ্লয়েড নাম্বার। আর হ্যাপ্লয়েড নাম্বার মিনস একটা সেট, এই 46টার একটা সেট, মানে 23 পিস ক্রোমোজোম, 23 পিসেস অফ ক্রোমোজোম, দিস ইজ আ হ্যাপ্লয়েড নাম্বার। তাহলে হোমোলগাস ক্রোমোজোম কি বললাম? একই পেয়ারের দুটো ক্রোমোজোমস আর হোমোলগাস ক্রোমোজোম। আর হ্যাপ্লয়েড ডিপ্লয়েড নাম্বার কি বললাম? আমাদের যে টোটাল ক্রোমোজোমটা পেয়ারে, টোটাল যতগুলো ক্রোমোজোম, দ্যাট ইজ ডিপ্লয়েড নাম্বার। আর এই পেয়ারে একটা সেটকে আমি বলবো হ্যাপ্লয়েড নাম্বার, দ্যাট উইল বি দ্য হাফ অফ দ্য সেট। ঠিক আছে,
একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে সবসময় ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম থাকে, আর একটা গ্যামেটে সবসময় হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম থাকে। নতুন ইন্ডিভিজুয়াল কি করে তৈরি হয়? দুটো ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল, তো দুজনে হ্যাপ্লয়েড করে গ্যামেট দেয়। মানে একজন মেল প্যারেন্ট আছে, তার বডিতে ক্রোমোজোম নাম্বার হচ্ছে 22 পেয়ার্স প্লাস একটা সেক্স ক্রোমোজোমের পেয়ার 23rd পেয়ারটা। যদি সে মেল হয় তাহলে তার ক্ষেত্রে থাকবে XY, আর আরেকজন ফিমেল প্যারেন্ট হচ্ছে ধরে নে 22 পেয়ার্স প্লাস XX, এটা হচ্ছে ফিমেল পেয়ার সেক্স ক্রোমোজোম। দিস আর সেক্স ক্রোমোজোমস। আর এই যে 22 পেয়ারের কথা লিখলাম, দিস আর অটোজোম, এগুলো দুজনের বডিতেই সেম। অটোজোম মানে হচ্ছে আমাদের বডির নর্মাল ক্যারেক্টারিস্টিক্স যারা মেনটেন করে যে ক্রোমোজোমগুলো, সেগুলো হচ্ছে আমাদের অটোজোমসের মধ্যে পড়ে। এই যেগুলোর কথা বলছিলাম, গায়ের রং, চুলের রং, এটসেট্রা। আর সেক্স ক্রোমোজোম হচ্ছে আমাদের জেন্ডারটাকে যারা করে, ডিটারমাইন করে, দে আর কল সেক্স ক্রোমোজোম। জেন্ডারের পাশাপাশি সেই জেন্ডার রিলেটেড যে ক্যারেক্টারিস্টিক্সগুলো ডেভেলপ করে, দোজ আর সেক্স ক্রোমোজোম। ঠিক আছে? একটা মেলের ক্ষেত্রে কি কন্ডিশন হয়? হেটেরোজাইগাস। এবার জাইগাসের ব্যাপারটায় আছে। ক্রোমোজোম দুরকম কন্ডিশনে থাকতে পারে, একটা হচ্ছে হোমোজাইগাস কন্ডিশন, আর একটা হচ্ছে হেটেরোজাইগাস কন্ডিশন। ঠিক আছে? হোয়াট ইজ হোমোজাইগাস কন্ডিশন? যদি কারোর ক্ষেত্রে দুটো ক্রোমোজোম সেম হয়, যেমন ফিমেলের ক্ষেত্রে কি দুটোই X ক্রোমোজোম আছে, সো দিস ইজ আ হোমোজাইগাস কন্ডিশন। সেক্স ক্রোমোজোম দুটোই সেম। হোমোজাইগাস মানে সেম কাইন্ড অফ ক্রোমোজোম ইফ প্রেজেন্ট ইন আ হোমোলগ, দ্যাট উইল বি কল্ড আ হোমোজাইগাস কন্ডিশন। আর হোমোলগে যদি ডিফারেন্ট দুটো ক্রোমোজোম থাকে, লাইক একটা X একটা Y, দিস আর টু ডিফারেন্ট ক্রোমোজোমস, দেন দ্যাট উইল বি কল্ড হেটেরোজাইগাস কন্ডিশন। হলো? এই হলো হোমোজাইগাস হেটেরোজাইগাসের কনসেপ্ট বললাম, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বললাম, আর কি বললাম? হোমোলগাস ক্রোমোজোম বললাম। এবার বলি অ্যালিলের কথা। আগেই বললাম যে ক্রোমোজোম ক্যারি করে কি ক্যারেক্টারিস্টিক্স। এই ক্যারেক্টারিস্টিক্সেরই আরেকটা নাম হচ্ছে অ্যালিল। এই দুটো ধরে নিলাম হোমোলগাস ক্রোমোজোম, এটা ধরে নিলাম তোর ক্রোমোজোম নাম্বার 7। দিস ইজ মেনটেনিং ইয়োর আই কালার। So I'm assuming that this is a B gene, it is controlling your eye color. B এর দুটো ভেরিয়েশন আছে, একটা ক্যাপস বি, একটা স্মল বি। যদি তোর ক্ষেত্রে ক্যাপস বি থাকে তাহলে তোর আয়ের কালার হবে ব্ল্যাক, আর স্মল বি থাকলে তোর কালার হবে ব্রাউন। তো এইখানে ধর ক্যারেক্টারিস্টিক্স দুটো আছে, দুটো হোমোলগাস ক্রোমোজোম। একটা তোর মায়ের থেকে পাওয়া ক্রোমোজোম, একটা তোর বাবার থেকে পাওয়া ক্রোমোজোম। ধর তুই বাবার থেকে যেটা পেয়েছিস সেটার ক্যারেক্টার হচ্ছে ক্যাপস বি, আর তুই মায়ের থেকে যেটা পেয়েছিস সেটার ক্যারেক্টার হচ্ছে স্মল বি। ক্যাপস বি ফর ব্ল্যাক, স্মল বি ফর ব্রাউন। এদের মধ্যে কার ক্যারেক্টার তোর বডিতে এক্সপ্রেসড হবে বলতো? সবসময় যে ক্যারেক্টারটা হবে ডমিনেন্ট ক্যারেক্টার। হোয়াট ইজ আ ডমিনেন্ট ক্যারেক্টার? ডমিনেন্ট ক্যারেক্টার মিনস দুটো কন্ট্রাস্টিং পেয়ার অফ ক্যারেক্টার একসঙ্গে থাকলে যে ক্যারেক্টারিস্টিক্সটা এক্সপ্রেসড হয়, দ্যাট ইজ কল্ড আ ডমিনেন্ট ক্যারেক্টার। যেমন এখানে কন্ট্রাস্টিং পেয়ার কি ব্ল্যাক আর ব্রাউন, দিস ইজ আ কন্ট্রাস্টিং ক্যারেক্টার। দুটো আলাদা, কন্ট্রাডিক্ট করছে দুজন দুজনকে। এরা যদি একসঙ্গে থাকে সবসময় ব্ল্যাক ক্যারেক্টারটা এক্সপ্রেস হয়। দ্যাটস ওয়াই ব্ল্যাক ইজ দ্য ডমিনেন্ট ক্যারেক্টার দেয়ার, অর ইট ইজ অলসো কল্ড ডমিনেন্ট অ্যালিল। আর রিসেসিভ ক্যারেক্টার কোনটা? যেটা নিজেকে এক্সপ্রেস করতে পারলো না, দ্যাট উইল বি কল্ড রিসেসিভ অ্যালিল। ঠিক আছে? একটা হলো ডমিনেন্ট ক্যারেক্টার, আর একটা হচ্ছে রিসেসিভ ক্যারেক্টার। ডমিনেন্ট ক্যারেক্টার হচ্ছে কন্ট্রাস্টিং ক্যারেক্টারের সাথে পেয়ার্ড আপ হলে সবসময় যে নিজের ইন্ডিভিজুয়ালিটি শো করতে পারবে, এক্সপ্রেস করতে পারবে নিজের ক্যারেক্টার, দ্যাট উইল বি কল্ড আ ডমিনেন্ট অ্যালিল। আর কন্ট্রাস্টিং ক্যারেক্টারে থাকলে যে সাপ্রেসড হয়ে যাচ্ছে, মানে সে যে নিজের ক্যারেক্টার দেখাতে পারছে না, দ্যাট উইল বি কল্ড আ রিসেসিভ অ্যালিল। ঠিক আছে? আচ্ছা, এইবার ডমিনেন্ট ক্যারেক্টার যদি একজনের ক্ষেত্রে দুটো থাকে একই সঙ্গে, তাহলে কি হবে? তাহলে তার কালারও ব্ল্যাকই হবে, কারণ এইটাও ডমিনেন্ট এটাও ডমিনেন্ট, এদের মধ্যে যে কোনো একটা এক্সপ্রেসড হলে কালার ব্ল্যাকই আসছে। কিন্তু রিসেসিভ ক্যারেক্টার কখন এক্সপ্রেসড হবে? যদি কারোর ক্ষেত্রে দুটো জিনই রিসেসিভ হয়, বাবার থেকেও যেটা এসছে সেটা আয়ের রিসেসিভ জিন, মায়ের থেকেও যেটা এসছে সেটা আয়ের রিসেসিভ জিন। ঠিক আছে? আই কালারে তাহলে তার ক্যারেক্টারিস্টিক্স কী হবে? ব্রাউন হবে।
তার মানে কোনো একজনের ক্যারেক্টারিস্টিক্স রিসেসিভ ক্যারেক্টার হওয়ার জন্য কি হবে টার্মস, যে বোথ দ্য জিনস কালেক্টেড ফ্রম দ্য প্যারেন্টস উইল বি রিসেসিভ, দেন অনলি দ্য রিসেসিভ ক্যারেক্টার উইল বি এক্সপ্রেসড ইন দ্য নেক্সট জেনারেশন। নেক্সট জেনারেশনে দেখার একমাত্র শর্ত হচ্ছে বোথ দ্য ক্যারেক্টার্স মাস্ট বি রিসেসিভ, দুটো জেনারেশন। বোঝা গেছে? তাহলে অ্যালিলের ডেফিনেশন কি করে দেবো? এই দুটোই হচ্ছে অ্যালিল। অ্যালিলের যে ডেফিনেশনটা তোদের দেওয়া হয়, দ্যাট ইজ আ পেয়ার অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টারিস্টিক্স present in a homologous chromosome. This is an allele. A pair of characteristics that is present in a homologous chromosome is called allele. ঠিক আছে? আমি এই কন্ট্রাস্টিং ক্যারেক্টার কথাটাকে অপোজ করি। কেন অপোজ করি? এরকমও তো থাকতে পারে। এই দুটো কি কন্ট্রাস্টিং ক্যারেক্টার? কখনোই না, সেম ক্যারেক্টার। এদের মধ্যে এই দুটোকেও তো আমি অ্যালিল বলছি, এই দুটোও তো অ্যালিল। এটা কি কন্ট্রাস্টিং ক্যারেক্টার? দুটোই তো সেম ক্যারেক্টার। তাহলে এই যখন আমি ডেফিনেশনটা লিখবো, আ পেয়ার অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার, ব্র্যাকেটে লিখে দেবো মে নট অলওয়েজ বি দ্য সেম। ঠিক আছে? তাহলে আমার দুদিকটাই বাঁচানো হলো। আচ্ছা, এরপরে আমি তাহলে কি কি বললাম? অ্যালিল বললাম, হোমোজাইগাস হেটেরোজাইগাস কন্ডিশন বললাম, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কি জিনিস বললাম, হোমোলগাস ক্রোমোজোম বললাম। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে মেন্ডেলিয়ান জেনেটিক্স, যেটা তোদের প্রিলিমিনারি সেকশনে পড়ানো হয়। মেন্ডেলিয়ান জেনেটিক্সে মেনলি আমরা যে সেকশনটা পড়ে থাকি, মেন্ডেলিয়ান জেনেটিক্সে আমরা দেখি যে মেন্ডেল যে থিওরিগুলো দিয়েছিলেন, মেন্ডেলকে বলা হয়, গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স। কি বলেছিলেন তিনি একটা মানে পি প্লান্টের ওপরে, পি প্লান্টের 7 পেয়ার্স অফ ক্যারেক্টারিস্টিক্স নিয়ে, অবশ্যই সেগুলো কন্ট্রাস্টিং ক্যারেক্টার ছিল, সেগুলো নিয়ে পি প্লান্টদের মধ্যে ইন্টারক্রস করেছিল এবং সেই ক্রসিংয়ের রেজাল্টের ওপরে তিনি 3টে ল দিয়েছিলেন। দেন দোজ লজ আর ল অফ ডমিনেন্স, সেকেন্ড ল ইজ ল অফ segregation, and the third one is law of independent assortment. এই 3টে ল তিনি দিয়েছিলেন, ল অফ ডমিনেন্স, ল অফ সেগ্রিগেশন আর ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। আচ্ছা, এই লগুলো দেখার আগে আমি মেন্ডেলের ক্রস দেখি। মেন্ডেল দু রকম ক্রসের কথা বলেছিল, একটা হচ্ছে মোনোহাইব্রিড ক্রস, একটা ডাইহাইব্রিড ক্রস, একটা ক্যারেক্টার নিয়ে ক্রস, একটা দুটো ক্যারেক্টার নিয়ে ক্রস। তো দেখব, সবার প্রথমে আমি দেখব সিম্পল ক্রস। একটা প্লান্ট আছে যেটা হচ্ছে দু রকম ক্যারেক্টার, একটা হচ্ছে বড়টি ফর টল, এটা হচ্ছে ডমিনেন্ট অ্যালিল, আর এরই পাশাপাশি আছে ধর ছোটটি ফর শর্ট। এর পাশে ডমিনেন্ট সাইন দিলাম, এর পাশে রিসেসিভ সাইন। ঠিক আছে? এটা অবশ্যই কার ক্ষেত্রে পড়ছি? পি প্লান্ট। ঠিক আছে? পি মানে মটরশুঁটি। ঠিক আছে? তো এইখানে ধর একটা গাছ আছে যে পিওর ডমিনেন্ট, দুটোই তার বড়টি, আর একটা গাছ আছে যে পিওর রিসেসিভ, এদের মধ্যে ক্রস করাচ্ছে। তাহলে এর থেকে কি যাবে নেক্সট জেনারেশনে? কোন ক্যারেক্টারটা যাবে? যে কোনো একটা ডি যাবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, নেক্সট জেনারেশনে ক্যারেক্টারিস্টিক্স যাওয়ার সময় দেয়ার উইল বি নো ডমিনেন্ট অ্যান্ড নো রিসেসিভ। ডমিনেন্ট রিসেসিভ মানে কন্ডিশনটা কোথায়? তোর ক্ষেত্রে এক্সপ্রেসড হচ্ছে কোন ক্যারেক্টারটা। তোর ক্ষেত্রে দুটো জিনিস আছে, বড়টি বা ছোটটি। তোর ক্ষেত্রে তুই কোনটা হচ্ছিস, লম্বা না বেটে, সেটা হচ্ছে তোর ডমিনেন্ট রিসেসিভ। কিন্তু তোর থেকে নেক্সট জেনারেশনে বড়টিও যেতে পারে, ছোটটিও যেতে পারে, সেখানে কিন্তু কোনো ডমিনেন্ট রিসেসিভের ব্যাপার নেই। দিস ডমিনেন্ট অ্যান্ড রিসেসিভ মানে this idea is only applicable in case of you. That means which kind of characteristics of these two is expressed in your body only. ঠিক আছে? নেক্সট জেনারেশনে যাওয়ার ক্ষেত্রে কোনো ডমিনেন্স নেই, কোনো রিসেসিভ নেই। আচ্ছা, তো এখান থেকে কি নেক্সট জেনারেশনে বড়টি আসছে, এখান থেকে কি যে কোনো একটা ছোটটি আসছে। তাহলে এই দুটো মিলে কি হচ্ছে? নেক্সট জেনারেশন বড়টি ছোটটি, তাই তো? এটা কি হবে? হাইট। ডমিনেন্ট কে? টল হবে। তাহলে এটা মেন্ডেল বলেছিল মিডিয়াম কিছু গল্প নেই,
দুটো জিন একসঙ্গে থাকলে একটা ডমিনেন্ট আর রিসেসিভ একসাথে থাকলে সবসময় ডমিনেন্টের ক্যারেক্টার প্রকাশ পাবে। এটা বেশি টল, এটা কম টল, এরকম কোনো ব্যাপার নেই, সেম হাইট, দিস উইল বি অলসো টল বিকজ এটা ডমিনেন্ট ক্যারেক্টার। আচ্ছা, এটাকে বলছি আমি ফার্স্ট জেনারেশন বা ফিলিয়াল 1 জেনারেশন বলা হয়, যেটাকে আমি পেলাম এখানে F1 জেনারেশন। এবার F1 জেনারেশনে যেটা পাচ্ছি তার মধ্যে যদি ইন্টার ক্রস করি, মানে এই একটা সেম বড়টি ছোটটির সাথে আরেকটা বড়টি ছোটটির যদি ক্রস করি, তাহলে কি পাওয়া যাবে? দেখ এখান থেকে কি আসতে পারে, বড়টি আসতে পারে, এখান থেকেও বড়টি আসতে পারে, তাহলে একটা পেতে পারি আমি বড়টি বড়টি। এখান থেকে বড়টি আসতে পারে, এখান থেকে ছোটটি আসতে পারে, তাহলে একটা কী হতে পারি, বড়টি ছোটটি। আচ্ছা, এখান থেকে ছোটটি আসতে পারে, এখান থেকে বড়টি আসতে পারে, সেটাও হবে বড়টি ছোটটি। এখান থেকেও ছোটটি আসতে পারে, এখান থেকেও ছোটটি আসতে পারে, সেটা হবে ছোটটি ছোটটি। এই চারটে পাবো আমি। এটা কি হবে বল ক্যারেক্টার? এটা 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 তাহলে টল কটা পেলাম, শর্ট কটা পেলাম। এইটা হলো কি রেশিও, কি দেখে আমি করলাম রেশিওটা? ক্যারেক্টারিস্টিক্স দেখে, আউটার ক্যারেক্টারিস্টিক্স দেখে, তাই তো? টল হচ্ছে না শর্ট, জিন আমি দেখলাম না। যখন আউটার ক্যারেক্টারিস্টিক্স দেখে আমি ক্রস করব, দ্যাট উইল বি কল্ড আ ফিনোটাইপিক রেশিও। আর এবার জিন সিকোয়েন্স দেখি, কার মধ্যে কি জিন আছে। দেখ এর দুটোই ডমিনেন্ট জিন, তাহলে ডমিনেন্ট জিন হলো একটা পেলাম, এর দুটো মিক্স আছে, এই দুজনেরই দুটো মিক্স, আর এই হচ্ছে পিওর রিসেসিভ। এটা জিন দেখে করলাম, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড জিনোটাইপিক রেশিও, ঠিক তো? এটা জিন সিকোয়েন্স নিয়ে একটা করলাম, আর একটা করলাম আউটার ক্যারেক্টারিস্টিক্স বা মরফোলজিক্যাল বা ফিনম দেখে করলাম, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ফিনোটাইপিক অ্যান্ড জিনোটাইপিক রেশিও। হ্যাঁ অবশ্যই, এটা তো হোমোলগাস পেয়ারেই আছে। বড়টি একটা ক্রোমোজোমের মধ্যে আছে, ছোটটি একটা ক্রোমোজোমের মধ্যে আছে। এরা কিন্তু ক্রোমোজোম না, এরা ক্যারেক্টার। দিস আর ক্যারেক্টার, দিস আর অ্যালিলস। অ্যালিল ইজ প্রেজেন্ট অন দ্য ক্রোমোজোম, আর অ্যালিল ক্রোমোজোমের যে পজিশনে প্রেজেন্ট থাকে ওই সার্টেন পজিশনটাকে বলা হয় লোকাস। যাই হোক, এত কিছু দরকার নেই এই মুহূর্তে। একই একই যে কোনো একটা জিন ক্রোমোজোমের যে সার্টেন পজিশনে প্রেজেন্ট থাকে, দ্যাট ইজ কল্ড লোকাস, প্রয়োজন নেই। আচ্ছা, তো ফিনোটাইপিক রেশিওর কথা বললাম, জিনোটাইপিক রেশিওর কথা বললাম। আর এই যে নেক্সট জেনারেশন যেটা পেলাম, যেখানে এই রেশিওটা হলো, দিস উইল বি কল্ড ফিলিয়াল 2 জেনারেশন, সেকেন্ড জেনারেশন, ঠিক আছে? F2 জেনারেশন। আচ্ছা, এটা আমি কি ক্রস করলাম বলতো? কটা ক্যারেক্টার নিয়ে ক্রস করলাম এখানে? কি কি ক্যারেক্টার? টল আর শর্ট কি আলাদা ক্যারেক্টার? বোকা, টল আর শর্ট তো একই ক্যারেক্টার, বডি হাইট, ঠিক না? এটা সবাই বলবে, বড়টি আর ছোটটি কটা ক্যারেক্টার, সবাই বলে দুটো, যাকে যাকে জিজ্ঞাসা করেছে। ঠিক তো, বড়টি আর ছোটটি কি একই ক্যারেক্টারের দুটো অল্টারনেট, হেড আর টেল একটা কয়েনেই তো থাকে, দুটো আলাদা কয়েন তো নয়, দ্যাট ইজ বডি হাইট। তাহলে এটা কটা ক্যারেক্টারে ক্রস? একটা ক্যারেক্টারে ক্রস, দিস ইজ আ মোনোহাইব্রিড ক্রস। আর একটা ক্রস হয়, দ্যাট ইজ কল্ড আ ডাইহাইব্রিড ক্রস। ডাইহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে কি হয়? ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে দুটো ক্যারেক্টারিস্টিক্স নিয়ে ক্রস করি। পি প্লান্টের ক্ষেত্রেই করি, একটা হচ্ছে বড় টি ফর টল, আর একটা হচ্ছে স্মল টি ফর শর্ট, ঠিক আছে? আর একটা ধরে নিই আমি বড় আর ফর রাউন্ড, আর ছোট আর ফর রিঙ্কলড। এটা ধরে নিলাম আমি হাইট, আর এটা ধরে নিলাম আমি শেপ, মোটরের শেপ, ঠিক আছে? এটা ডমিনেন্ট, এটা রিসেসিভ, এটা ডমিনেন্ট, এটা রিসেসিভ। ক্রস করি, একজন পিওর ডমিনেন্ট মানে বড়টি বড় আর ক্রসিং উইথ ছোটটি ছোট আর দ্যাট ইজ পিওর রিসেসিভ। কী হবে ক্রস করলে? এখান থেকে কি আসবে? একটা, যে কোনো একটা, বড়টি ছোটটির মধ্যে বড়টি, আর বড় আরের মধ্যে বড় আর। এখান থেকেও যে কোনো একটা একটা করে, তাহলে মেলালে কি হচ্ছে? বড়টি ছোটটি, বড় আর ছোট আর। এইটা লেখার সময় ভবিষ্যতেও ভুল করেও বড়টি বড় আর ছোটটি ছোট আর এইটা লিখবি না, এটা কিন্তু একটা ভুল লেখা। কেন বলতো এটা ভুল লেখা? কে বলতে পারবে এটা ঠিক কেন আর এটা ভুল কেন? বল দেখি। কারণ এই দুটো হোমোলগাস পেয়ারে আছে, এই দুটো হোমোলগাস পেয়ারে আছে। একের সঙ্গে কখনো 5 নম্বর ক্রোমোজোম হোমোলগাসে যাবে? একের সাথে তো 1 নম্বর ক্রোমোজোমের হোমোলগাস পেয়ারিং হবে,
ঠিক না? একের সাথে তো 1 নম্বর ক্রোমোজোমের হোমোলগাস পেয়ার হবে, একের সাথে কি আর 3 নম্বর ক্রোমোজোমের হোমোলগাস পেয়ার হবে? তাহলে কখনো ভুলেও এইটা লিখবি না, অনেক মানুষ লেখে গর্ধপের মতো, কখনো লিখবি না টিআর টিআর, খবরদার নয়, দুটো আলাদা ক্যারেক্টার। হাইটের সঙ্গে কখনো শেপের ক্যারেক্টারের ক্রস হয় না, ঠিক আছে? দুটো আলাদা ক্যারেক্টার, যারা জেনেটিক্স জানে না তারা ওরম লিখবে। তাহলে কি হলো ক্যারেক্টারিস্টিক্স? বড়টি বড় আর থেকে পেলাম আমি বড়টি ছোটটি বড় আর ছোট আর, এটা হচ্ছে সেম ফার্স্ট জেনারেশন বা ফিলিয়াল 1 জেনারেশন। আবার সেম জিনিসের মধ্যে ক্রস, ইন্টার ক্রস করবো, এই সেম আরেকটা নিয়ে নিলাম, বড়টি ছোটটি বড় আর ছোট আর। যখন ডাইহাইব্রিড ক্রস করবো আমার হাতে করতে পারবো না, হাতে না করে কিসে করা হয়? এটা পানেট স্কোয়ার বা চেকার বোর্ড দিয়ে করা হয়। তো কি করে করা হয়? দেখ এখানে কি কি পাবো আমি। সবার প্রথমে বড়টি ছোটটি বড় আর ছোট আর, এখান থেকে কি কি পেতে পারি? বড়টি পেতে পারি, এই সরি বড়টি বড় আর পেতে পারি, এখান থেকে বড়টি, এখান থেকে বড় আর। আর কি পেতে পারি? বড়টি ছোট আর পেতে পারি। আর কি পেতে পারি? ছোটটি বড় আর পেতে পারি, আরেকটা পেতে পারি ছোটটি ছোট আর। এখান থেকে কি পাবো? বড়টি বড় আর, সেম জিনিস, বড়টি ছোট আর, ছোটটি বড় আর, আর ছোটটি ছোট আর। ঠিক আছে, এবার ক্রস কর কি কি হচ্ছে। কেন একই কেন হলো? কারণ দুটোই তো সেম। তাহলে এখান থেকে কি বড়টি বড় আর লিখেছি, বড়টি ছোট আর লিখেছি, ছোটটি বড় আর লিখেছি, ছোটটি ছোট আর লিখেছি, এখানেও সেম। ঠিক আছে, ক্রস কর। আচ্ছা আগে সাইন দিয়ে দে, একদিকে দিবি মেল সাইন, একদিকে দিবি ফিমেল সাইন, এটা চেকার বোর্ডের রুল। এবার ক্রস কর, বড়টি বড় আর ক্যাপসটি ক্যাপ স্মল, বড়টি ছোটটি বড় আর বড়টি ছোটটি বড় আর ছোট আর, বড়টি এই বরাবর করছি, হ্যাঁ, বড় আর ছোট আর। আচ্ছা বড়টি ছোট আর বড়টি ছোটটি বড় আর ছোট আর, বড়টি ছোটটি ছোট আর আচ্ছা বড়টি ছোটটি বড় আর বড়টি ছোটটি বড় আর ছোটটি বড় আর ছোটটি বড় আর বড়টি ছোটটি বড় আর বড়টি ছোটটি ছোট আর ছোটটি বড় আর ছোটটি ছোট আর এই কটা কম্বিনেশন পেলাম। সবার আগে বার করব ফিনোটাইপিক রেশিও কি হচ্ছে। দেখ এটা কি হবে? টল আর রাউন্ড। তার পাশেরটা কি হবে? তার পাশেরটা কি হবে? এইটা কি হবে? এই নিচেরটা কি হবে? তার নিচেরটা কি হবে? এইটা এইটা এইটা, এটা তো হয়েইছে। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে টল আর রাউন্ড হলো কটা? 9টা। 9:3:1। এটা কি হলো? টল আর রিঙ্কল। এই মাঝেরটা কেটে গেছে, পাশেরটা টল রিঙ্কল, নিচেরটাও টল রিঙ্কল, ইস্টু দিয়ে টল রিঙ্কল 3। এটা কি? শর্ট রাউন্ড, নিচেরটা শর্ট রাউন্ড, পাশেরটা শর্ট রাউন্ড, শর্ট রাউন্ড 3। এটা হচ্ছে শর্ট রিঙ্কল। ওটা অনেক বড় হয়েছিল।
করবো তো, হলো? এবার এই রেশিওটার নাম কি? ফিনোটাইপিক রেশিও। কি করে করলাম নিশ্চয়ই দেখলি। এবার জিনোটাইপিক রেশিও করতে হবে। জিনোটাইপিক রেশিও করার একটা রুল আছে, কোনো রুল জানিস তো না? আচ্ছা, জিনোটাইপিক রেশিও ট্যালি মার্কিং করতে পারিস? তাহলেই হবে। তোরা পারিস তো ট্যালি মার্ক করতে? পারিস তো? দেখ ইজি, যেটা যখন দেখবো লিখে ফেলবো। সবার প্রথমে কি দেখছি? বড়টি বড়টি, বড় আর বড় আর, লিখে ফেল। কটা দেখলি? একটা। তারপরে কি দেখলি? বড়টি বড়টি, বড় আর ছোট আর, লিখে ফেল। তারপরে দেখছিস কি? বড়টি ছোটটি, বড় আর বড় আর, এটাও লিখে ফেল। এটাই তো দেখলাম নাকি? উপর নিচ করে করতে এবার অসুবিধা হবে। বড়টি ছোটটি, বড় আর লিখে ফেললাম। আচ্ছা, আর কি দেখতে পাচ্ছি? বড়টি ছোটটি, বড় আর ছোট আর, এটাও লিখে ফেললাম। এরপরে কি দেখছি? বড়টি ছোটটি, এই বড়টি বড়টি, বড় আর ছোট আর, এটা দেখেছি কোথাও? এই দেখেছি একটা, নামের পাশে দুটো দাগ হয়ে গেল। তারপরে কি? বড়টি বড়টি, ছোট আর দেখ দেখেছি? দেখিনি, লিখে ফেললাম। তারপরে দেখ বড়টি ছোটটি, বড় আর ছোট আর, এই যে এখানে লিখেছি, দুটো দিলাম। তারপরে দেখ কি দেখেছি? বড়টি ছোটটি, ছোট আর এটাও দেখে নি, ছোট আর বড়টি ছোটটি, ছোট আর একটা দেখলাম। আচ্ছা, তারপরে কি দেখলাম? বড়টি ছোটটি, বড় আর এটা দেখেছি? এই যে দেখেছি, দেখ নামের পাশে দুই দাগ দিলাম। তারপরে দেখ বড়টি ছোটটি, বড় আর এই যে তিনটে হলো এটা। তারপরে ছোটটি, বড় আর ছোটটি দিয়ে কিচ্ছু দেখিনি, এই লিখলাম। ঠিক আছে? আচ্ছা, এইটা এইখানে লিখি, নাহলে গুলিয়ে যাবে। ছোটটি বড় আর একটা। আচ্ছা, তারপরে কি দেখলাম? ছোটটি, বড় আর এটাও লিখলাম। ছোটটি, বড় আর এটাও প্রথম দেখলাম। তারপরে কি দেখলাম? ছোটটি, বড় আর আচ্ছা, এটা হলো কটা? ছোটটি, বড় আর ছোটটি, বড় আর হলো দুটো। বড়টি ছোটটি, বড় ছোট আর দেখেছি এটা, বড়টি ছোটটি, ছোট আর এই যে দুটো। তারপরে হলো ছোটটি, বড় আর হ্যাঁ, এটা তিনটে হবে না, এখানে একটা, এটা বড় ছোট, তো এটা ছোট, এটা হচ্ছে বড়টি ছোটটি, এটা ছোটটি, বড় আর এটা বড়টি ছোটটি, বড় আর এটা এইখানে হবে। এটা এখানে একটা ভুল করেছি আমি, এইখানে যেটা দেখেছিলাম বড়টি ছোটটি, বড় আর এটা 3-এর আগে 4 হবে, এইখানে হবে, বুঝতে পারলি? আর এইটা হবে বড়টি ছোটটি, ছোট আর এটা ঠিক করেছি। এই যে বড়টি ছোটটি, ছোট আর এই যে দুটো হয়েছে। আর এই যে ছোটটি, বড় আর এটার পাশে দুটো দিয়ে দিলাম এইবার। আর লাস্ট হচ্ছে ছোটটি, ছোট আর একটা। এটা রেশিও কি হলো? 1:2:2:4:1:2:1:2:1. That is 1:2:4:1:2:1:2:1. সব সময় আমি এইভাবে করলাম, এই 1 2 3, ঠিক আছে? সব সময় ট্যালি মার্ক দিয়ে করবি, তাহলে করতে সুবিধা হবে। ছোট করে নিয়েছিলাম তো চোখে দেখতে অসুবিধা হচ্ছে, একটা সংখ্যা ট্যালি মার্ক দিয়ে করবি, ইজি হবে। ঠিক আছে? এটা হচ্ছে মেন্ডেলের জিনোটাইপিক রেশিও। আচ্ছা, এইবার লগুলো একটু বলি। সবার প্রথম ল হচ্ছে, দেখ এতক্ষণ যেগুলো বললি সেগুলোর উপরেই লগুলো বেস করা। ল অফ ডমিনেন্স তোরা অলরেডি পড়ে ফেলেছিস। ল অফ ডমিনেন্স কি পড়লি? ল অফ ডমিনেন্সে যে দুটো অল্টারনেটিং ক্যারেক্টার যদি একসঙ্গে থাকে, বড়টি আর ছোটটি, সবসময় ডমিনেন্ট ক্যারেক্টারটা এক্সপ্রেসড হবে। দ্যাট ইজ ডমিনেন্ট ক্যারেক্টার ইজ বড়টি। ঠিক আছে? মানে when two contrasting characters are present in a homologous chromosome, always the dominant character will be expressed in that generation only. ঠিক আছে? But when it is going to the next generation, there will be no dominant and no recessive. ঠিক আছে? এটা হলো ল অফ ডমিনেন্স। তারপরের ল কি?
ল অফ সেগ্রিগেশন। সেগ্রিগেশন হচ্ছে এগ্রিগেশনের উল্টো জিনিস, আলাদা হওয়া। সেগ্রিগেশন, আচ্ছা এগ্রিগেশন মানে এক হওয়া, তাহলে সেগ্রিগেশন মানে আলাদা হওয়া। দেখ আছে হচ্ছে বড়টি ছোটটি, এর মধ্যে আমি কি বলছি যে নেক্সট জেনারেশনে যে কোনো একটা যাবে, আইদার বড়টি আর ছোটটি। কখনো দুটো ক্যারেক্টারিস্টিক্স একসাথে যাবে না, মানে হ্যাপ্লয়েড পেয়ার যাবে নেক্সট জেনারেশন। only a single of a contrasting character from a parent will go to the next generation in the offspring. মায়ের থেকে একটা কন্ট্রাস্টিং আসবে, বাবার থেকে একটা আসবে। মায়ের কাছে বড়টি আছে, বাবার কাছে বড়টি ছোটটি আছে, মায়ের থেকে একটা আসবে, বাবার থেকে একটা আসবে, দিয়ে দুটো হবে। মানে যে কোনো পেয়ারের মধ্যে থাকা যে কোনো একটা, ঠিক আছে, যে কোনো একটা ক্যারেক্টার উইল বি গোয়িং টু দ্য নেক্সট জেনারেশন। ঠিক আছে, তোদের ট্রেন কটায় রে? আচ্ছা, উইল বি গোয়িং টু দ্য নেক্সট জেনারেশন। আচ্ছা, এরপরে কি আছে লাস্ট ল, সেটা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টে আমরা কি পড়েছি যে একই রকম ক্যারেক্টারিস্টিক্সগুলো একই জনাকে ইনফ্লুয়েন্স করতে পারে। মাল্টিপল ডিফারেন্ট কাইন্ডস অফ ক্যারেক্টার কখনো কখনো ইনফ্লুয়েন্স করবে না কেউ কাউকে। মানে একজনের ক্ষেত্রে আছে বড়টি ছোটটি, বড় আর ছোট আর। টিগুলো কিসের ক্যারেক্টার? হাইটের ক্যারেক্টার। আর আরগুলো কিসের ক্যারেক্টার? শেপের ক্যারেক্টার। কখনোই হাইটের ক্যারেক্টার শেপের ক্যারেক্টারকে ইনফ্লুয়েন্স করবে না। দ্যাট মিনস এই পেয়ার থেকে যদি বড়টি আসে, এর মানে এই নয় যে এখান থেকে বড় আর আসবে, এখান থেকে বড়টি ছোট আরও আসতে পারে। সেরকমই এই পেয়ার থেকে যদি ছোটটি আসে, এর মানে এই নয় যে এখান থেকে ছোট আরকেই আসতে হবে, সেখান থেকে ছোটটি বড় আরও আসতে পারে। That means all the characteristics are independent from one another when they are assorted for their next generation. ঠিক আছে, কিন্তু এইবার এতক্ষণ ধরে যা যা বললি, all the Mendelian genetics is absolutely wrong. ঠিক আছে, তাহলে আমরা পড়ি কেন মেন্ডেলিয়ান জেনেটিক্স? এতক্ষণ আমি 1 ঘন্টা সময় নষ্ট করলাম কেন জিনিস? কারণ মেন্ডেলিয়ান জেনেটিক্স না পড়লে অন্য জেনেটিক্স কি করে বুঝবি? কারণ মেন্ডেলিয়ান জেনেটিক্স নাইস অ্যান্ড ইজি, বুঝতে অনেক সুবিধা হয়, তাই জন্য মেন্ডেলিয়ান জেনেটিক্স প্রথম পড়ানো। অ্যাকচুয়ালি মেন্ডেল এমন একজন মানুষ যার জন্য জেনেটিক্স আজ 200 ইয়ার্স পিছিয়ে গেছে বলা হয়। তাহলে আজকে হয়তো আমরা অনেক কিছু বেশি করে ফেলতে পারতাম মেন্ডেলের জেনেটিক্স না থাকে। কারণ মেন্ডেলের জেনেটিক্স বড় ধরে সবাই যখন পড়তে গেছে তখন দেখেছে কোনো এক্সপেরিমেন্টই মিলছে না রিয়েল লাইফের সাথে। রিয়েল লাইফকে এতটা পিকচার পারফেক্ট হয় না, যা পড়াবে তাই হয়ে যাবে অত সুন্দরভাবে। মেন্ডেল অ্যাকচুয়ালি কী করতেন, মানে এগুলো সব রিউমার্স, কেউ তো আর লিখিত দিতে পারে না। মেন্ডেলের থিওরি অনুসারে যে গাছগুলো মানে এক্সেপশনাল আসছে ছকে ক্রসে, সেইগুলোকে কেটে দিত। ঠিক আছে, অঙ্কের গোয়া মিল দিয়ে উত্তর মিলিয়ে দেওয়া। যাই হোক, সেই বিষয়ে আমরা কথা বলবো না। আমরা কথা বলবো যে মেন্ডেলস থিওরিটার পরে যে ক্রিটিসিজম হয়েছিল এবং তারপরে যে থিওরিগুলো উঠে এসছে সেইগুলো। ঠিক আছে, সবার প্রথম যে ডমিনেন্সের থিওরি এটা দিয়েছিল, ওটার একটা ক্রিটিসিজমের কথা বলি। সেটা কি, যে বলছিল কি মেন্ডেল যে দুটো জিন একসঙ্গে থাকলে এদের মধ্যে যে কোনো একজন ডমিনেন্ট হবে, যে কোনো একজন রিসেসিভ হবে। এর ওপরেই দুটো কেস আছে। একটা কেসের নাম হচ্ছে কোডমিনেন্স, একটা কেসের নাম হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স। কোনটায় কি হয়? কোডমিনেন্স মানে দুটোই একসঙ্গে ডমিনেন্ট হয়। আমরা ব্লাড গ্রুপিং পড়েছি, এবিও ব্লাড গ্রুপিং। ব্লাড গ্রুপ এর জিন কি হয়, অ্যান্টিজেন কি কি থাকে ব্লাডে? এ বি, এই দুটো অ্যান্টিজেন থাকে। যার ব্লাড গ্রুপ এ, তার জেনেটিক সিকোয়েন্স কি হতে পারে? এই আই দিয়ে জিনগুলো লেখা হচ্ছে, কারণ দুটোই আইএ হতে পারে, বা হতে পারে কি আইএ আর আইনাল। ঠিক আছে, মানে একটা ফাঁকা আর একটা এ আছে, তাহলেই তার ব্লাড গ্রুপ সবসময় এ হবে। ঠিক আছে, দুটো ফাঁকা থাকলে কখনো এ হবে না। আর বি যার ব্লাড গ্রুপ, তার কি হতে পারে? আইবি, মানে দুটোই ডমিনেন্ট জিন হয়, আইবি আইনাল। ঠিক আছে, নাল মানে জিরো, কিছুই নেই। আর যার ব্লাড গ্রুপই নাল বা ও, তার ক্ষেত্রে কি হবে? দুটোই নাল, কিচ্ছু নেই দুটো। কিন্তু যার ব্লাড গ্রুপ এ বি, তার ক্ষেত্রে কি হবে? তার একটাতে থাকবে এ আর একটাতে থাকবে বি।
এটা তো মেন্ডেল জেনেটিক্স ফলো করছে না। মেন্ডেল বলেছিল দুটো জিন বা দুটো অ্যালিল একসঙ্গে থাকলে যে কোনো একটা ডমিনেন্ট হবে। তাহলে এই ব্যক্তির যদি একটা জিনে এ থাকে আর একটা জিনে বি থাকে, তাহলে এর ব্লাড গ্রুপ হওয়া কি উচিত ছিল? আইদার এ অর বি, যেটা ডমিনেন্ট সেটা। কিন্তু দেখা যাচ্ছে একই সঙ্গে দুটো ক্যারেক্টারিস্টিক্সই শো হচ্ছে, তাহলে সে আর কই হলো? ল অফ ডমিনেন্স। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড কো-ডমিনেন্স, যখন দুটো জিন একসঙ্গে ডমিনেন্ট হয়েছে। কো-ডমিনেন্স আর কোথায় দেখা যায়? অ্যানিমালদের কোট কালারে দেখা যায়, গায়ের রং। কুকুর বল, যে কোনো রকম ক্যাটেল বল, গরু ছাগল, একটা সাদা গরু একটা কালো গরুর বাচ্চা সাদা কালো ছোপ ছোপ, ওর মধ্যে সাদা কালো সাদার রঙও দেখা যাচ্ছে, কালো রঙও দেখা যাচ্ছে, বোথ দ্য ক্যারেক্টারিস্টিক্স আর ডমিনেন্ট। এই একটা হয়। আর একটা হয় কেস কি? আর একটা কেস হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স। ইনকমপ্লিট ডমিনেন্স মানে দুটোরই ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে না ঠিক করে। কার ক্ষেত্রে দেখা যায়? 4 o'clock প্লান্ট, মিরাবিলিস জালপা, সন্ধ্যা মালতী, যতদূর মনে হচ্ছে, ঠিক আছে? 4 o'clock প্লান্ট, সন্ধ্যা মালতী বা মিরাবিলিস জালপা, যেটা ইচ্ছা বলতে পারিস। আচ্ছা, এর ক্ষেত্রে কি দেখা যায়? এর ক্ষেত্রে দুটো কালার দেখা যায়, একটা হচ্ছে বড় ডাব্লু, একটা হচ্ছে ছোট ডাব্লু, ঠিক আছে? বড় ডাব্লু ক্যারেক্টারটা ডিনোট করে হচ্ছে রেড কালার, আর ছোট ডাব্লু ক্যারেক্টারটা ডিনোট করে হোয়াইট কালার। আমি বড় ডাব্লু ছোট ডাব্লু ধরে নিলাম, তোরা বড় এ ছোট এও ধরে নিতে পারিস, যা ইচ্ছা, ঠিক আছে? একটা গাছ আছে ধর পিওর ডমিনেন্ট গাছ, এটা ডমিনেন্ট, এটা রিসেসিভ। তো একটা গাছ আছে বড় ডাব্লু, একটা গাছ আছে ছোট ডাব্লু, ঠিক আছে? তার মানে এটা রেড কালারের গাছ হবে, এটা হোয়াইট কালারের, মানে ফুলের অবশ্য কথা বলছি, রেড ফুল হবে, এটা হোয়াইট ফুল হবে। ক্রস করালে এর থেকে কি আসবে? বড় ডাব্লু, ওর থেকে কি আসবে? ছোট ডাব্লু। তো এই গাছটার কালার কি হওয়া উচিত? রেড হওয়া উচিত। কিন্তু দেখা যায় ফুলের রং হয় পিঙ্ক, মানে ও নতুন করে অসম্পূর্ণ প্রকট হয়ে আছে। দুজনের কারুরই ক্যারেক্টারিস্টিক্স থাকলো না, ঠিক আছে? দুজনের ক্যারেক্টারিস্টিক্স মিক্স আপ করে হবে। এই ঘটনাটাকে আমি বলবো ইনকমপ্লিট ডমিনেন্স, বাংলায় বলে অসম্পূর্ণ প্রকট। সাদা গাছ আর লাল গাছের ফুল হলো পিঙ্ক কালারের, গোলাপি, ঠিক আছে? আচ্ছা, এই একটা ক্রস যেটা নিটের খুব একটা একদম হট টপিক, হট কেক কোয়েশ্চেন। এটা হচ্ছে দেয় যে কোন ধরনের ক্রসে ফিনোটাইপিক আর জিনোটাইপিক রেশিও সেম হয়। সেটা হচ্ছে এই ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে। এর ফিনোটাইপিক রেশিও কি কি আসবে? এখান থেকে ডাব্লু ডাব্লু আসতে পারে একটা, আর একটা স্মল ডাব্লু আসতে পারে। এটা কি হবে? সাদা মানে লাল। এটা হবে কি? এই এই জিনিস তো দুটো পাবো, তাই তো? এই জিনিস দুটো পাবো, এই জিনিস একটা পাবো। 1:2:1 করেছিলাম তো, তাহলে এই জিনিস দুটো পেলে কি হচ্ছে? আচ্ছা, তোদের ক্রস করে দেখাই, না হলে অনেকে সমস্যা হবে। বড় ডাব্লু আর এটা ছোট ডাব্লু। এখান থেকে কি আসছে? বড় ডাব্লু, এখান থেকে আসছে ছোট ডাব্লু। এই সেম জিনিসের ক্রস করা, বড় ডাব্লু ছোট ডাব্লু ক্রস করা, কি আসছে? একটা হচ্ছে বড় ডাব্লু, একটা হচ্ছে বড় ছোট, আর একটা হচ্ছে বড় ছোট, আর একটা হচ্ছে দুটোই ছোট। এক হয়ে গেছে, বড় ছোট বোঝা যাচ্ছে, ঠিক আছে? যেগুলো এরকম কার্ভ করে লিখেছি সেইগুলো, একটু পেঁচিয়ে দিয়েছি যেগুলো, সেইগুলো হচ্ছে ছোট। আচ্ছা, এটার কালার কি হবে? রেড। এটার কালার কি হবে? এই দুটো হবে পিঙ্ক। এটা কি লিখেছি, বড় না ছোট? এই দুটো হবে পিঙ্ক, একটা বেশি করেছে। এই দুটো হবে পিঙ্ক। আর এটা কি হবে? কি হলো? 1:2:1। এই তো দুটো পিঙ্ক না? এই ওপরে একটা, নিচে একটা। তাহলে ফিনোটাইপিক রেশিও হচ্ছে 1:2:1। আগে কত হচ্ছিল? 3:1। জিনোটাইপিক রেশিও কত? তাই হবে, একটা পিওর, দুটো মিক্স, একটা পিওর রিসেসিভ। তাহলে ফিনোটাইপিক রেশিও ইকুয়ালস টু জিনোটাইপিক রেশিও। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নিটের ক্ষেত্রে। কি কি ক্যারেক্টারিস্টিক্স পেয়েছিস? একটা হচ্ছে বড় ডাব্লু দুটো পাবি, বড় ডাব্লু ছোট ডাব্লু, আর একটা পাবি ছোট ডাব্লু। এর ক্যারেক্টার কি হবে? রেড। এর ক্যারেক্টার কি হবে? হোয়াইট। এই দুটোর ক্যারেক্টার কি হবে? তাহলে 1:2:1 হলো না?
জেনোটাইপিক রেশিও করে এবার পিওর ডমিনেন্ট পিওর রিসেসিভ দুটো মিক্স 1:2:2 phenotypic ratio will be genotypic ratio when we are talking about incomplete dominance ঠিক আছে